বাড়িতে সবার সামনে পূর্ণিমা সোমনাথকে হীরের টুকরোর ছেলে বলেও ঘরে এসে দরজা বন্ধ করে পূর্ণিমা সোমকে বলে, নিজেকে অনেকটা সামলে নিয়েছিস তো? এইবার আমার প্রশ্নের উত্তর দে। গত 2 দিন তুই কোথায় ছিলি? তোর বাবার এতগুলো টাকা তুই কোথায় হারিয়ে এসেছিস? সোমনাথ মাথা নিচু করে থাকে। পূর্ণিমা সোমনাথের টুটি চেপে বলে, কি হলো? আমার দিকে তাকা, আমার দিকে তাকিয়ে কথা বল। গত 2 দিন তুই কোথায় ছিলি? আর এতগুলো টাকা তুই কোথায় হারিয়েছিস? সোমনাথ মাথা নিচু করে থাকে। পূর্ণিমা বলে, আমার প্রশ্নের উত্তর দিতেও তোকে এতটা ভাবতে হচ্ছে? এতটা চিন্তা ভাবনা করে তোকে উত্তর দিতে হচ্ছে? সোমনাথ তখন বলে, মা, আমি একটা মেয়েকে ভালোবাসতাম। এরপরে সোমনাথ সমস্ত সত্যি ঘটনা তার মাকে বলে। আর তারপরেই তার মায়ের কাছে এসে বলে, মা, বিশ্বাস করো, আমি বুঝতে পারিনি আমার সাথে এমনটা হবে। শুনেই পূর্ণিমা সোমকে একটা থাপ্পড় দেয়। আর সোম বিছানার ওপর পড়ে যায়। সোম বলে, মা। পূর্ণিমা বলে, তোর বাবার এত পরিশ্রমের পুঁজি তুই কি করে এইভাবে নষ্ট করতে পারলি? তোর একবারও আমার মুখটা ভেসে উঠল না? জানিস আমি তোকে কেন এত আগলে রাখি? তোকে এত আগলে রাখি কারণ তুই আমার সবচাইতে বাধ্য সন্তান। মহারাজের মতন তুই আমাকে হতাশ করিসনি, তার জন্য। সেই তুই কিনা এমন একটা কাজ করলি, আমি তো ভাবতে পারছি না। আমি কিছুতেই মেনে নিতে পারছি না তোর পালিয়ে যাওয়া, কিছুতেই মেনে নিতে পারছি না তুই তোর বাবার এতগুলো টাকা নষ্ট করেছিস।